হ্যাঁ কিংবা না, এই দুটি শব্দের মধ্যে ঝুলে আছে বাংলাদেশের আগামী দিনের স্বপ্ন। আপনি কি চান ফ্যাসিবাদ আবার পুনরায় ফিরে আসুক, নাকি ফ্যাসিবাদ ফিরে আসার রাস্তা চিরতরে বন্ধ হোক? কোটার আড়ালে কোনো বৈষম্য থাকা চলবে না। যত রাজাকারের বাচ্চারাও নাতিপুতি হলো মেধাবী, তাই না? গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় বাকি যায়। পুরনো কাঠামোর সেই চিরচেনা বৃত্তে দেশ চলুক, সামনে আসছে গণভোট। কিন্তু গতানুগতিক এমপি নির্বাচনের ভোট নয় এটি। এটি জুলাই সনদের ভাগ্য নির্ধারণের ভোট। ব্যালট পেপার একটি সবুজ, যেটি আপনার এলাকার এমপি নির্বাচনের জন্য, আর অন্যটি গোলাপি। এখানে নেই কোনো প্রার্থীর ছবি, আছে শুধু একটি প্রশ্ন। আচ্ছা ধরুন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণী এই যে হ্যাঁ অথবা না, এর আড়ালে কি লুকিয়ে আছে লাভ ক্ষতির হিসাব? আপনি গোলাপি ব্যালেটে হ্যাঁ ভোট দিয়েছেন, আর সারা বাংলাদেশে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এর মানে হলো রাষ্ট্র সংস্কারে জুলাই সনদকে আপনি আইনি বৈধতা দিয়েছেন। তাহলে একটা প্রশ্ন আসছে, তাহলে লাভটা কি? আমাদের অতীত বলে যে একবার ক্ষমতায় বসেন তিনি আর কখনো ক্ষমতা থেকে ছেড়ে যেতে চাচ্ছেন না। হ্যাঁ জয়যুক্ত হলে সংবিধানে লেখা হবে একজন ব্যক্তি 10 বছরের বেশি সময় ক্ষমতায় থাকতে পারবেন না। একজন ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এই যে আমি ছাড়া দেশ চলবে না, এই যে ইচ্ছা, এটি চিরতরে ভেঙে যাবে। দ্বিতীয়ত, বিচার বিভাগের মুক্তি। সরকার চাইলেও আদালতকে নিয়ন্ত্রণ করতে পারবে না। অপরাধী যেই হোক, রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কখনো আর মুক্ত হতে পারবে না। তৃতীয়ত, ইন্টারনেটের স্বাধীনতা। আপনারা জানেন জুলাই 24-এ ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্টারনেট মানুষের মৌলিক অধিকার, যেখানে কণ্ঠরোধ করা হয়, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। সরকার চাইলে ইন্টারনেট আর বন্ধ করতে পারবে। আপনাদেরও নিশ্চয়ই মনে আছে যে জুলাই 24-এর শাটডাউনের দিনগুলোর কথা, যেখানে ইন্টারনেট বন্ধ করে দিয়ে এদেশের লাখো তরুণের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে। আর সবচেয়ে বড় পরিবর্তন হবে, সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। শুধু 300 এমপির দাপট আর থাকবে না। আমেরিকা বা ভারতের মতো একটা উচ্চকক্ষ তৈরি হবে, যেখানে থাকবেন জ্ঞানী গুণী ও পেশাজীবী। এমপিরা চাইলে হঠাৎ করে কোনো কালো আইন পাশ করতে পারবেন, কিন্তু সব কিছুরই একটা উল্টো দিক থাকে। হ্যাঁ ভোট জিতার একটা সাইড এফেক্টও আছে। হ্যাঁ ভোট জিতলে নির্বাচনের পরপরে কোনো নতুন সরকার গঠিত হবে না। নিয়ম অনুযায়ী নির্বাচিত এমপিরা সংবিধান সংস্কার পরিষদ অথবা গণপরিষদ হিসাবে বসবেন। তাদের হাতে সময় থাকবে 180 দিন বা 6 মাস। এই 6 মাস ধরে তারা সংবিধান সংস্কার করবেন, কাটছাঁট করবেন, নতুন আইন প্রণয়ন করবেন। ততদিন পর্যন্ত ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে। তার মানে হলো নির্বাচনের পরে আরও 6 মাস ইউনূস সরকার ক্ষমতায় থাকতে পারে। নির্বাচনের পর যেই দল বা যেই জোট সংখ্যাগরিষ্ঠতা পাবে, তাদের জন্য এটা কতটুকু সুখকর হবে এই 6 মাস অপেক্ষা করা, তা একটা প্রশ্নবিদ্ধ হয়ে থাকে। আর যদি গোলাপি ব্যালেটে না ভোট জয়যুক্ত হয়, তাহলে দৃশ্যপট হবে ভিন্ন। কোনো সংস্কার হবে না। যেই দলে ক্ষমতায় আসুক, তারা ক্ষমতায় বসে যাবে যথাযথভাবে। আর 6 মাস
অপেক্ষা করা লাগবে না, কোনো সংস্কারও হবে না, 6 মাসও অপেক্ষা করা লাগবে না। ডক্টর ইউনূস সরকারকে বিদায় নিতে হবে তখন নির্বাচনের পরপরই। না যদি বিজয় হয়ে যায়, তাহলে জুলাই সনদে যে সমস্ত সংস্কারগুলো উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো আর বাস্তবায়ন হবে না। আমরা আবার সেই 54 বছরের পুরনো বৃত্তের মধ্যে আমরা আবার ঢুকে যাব। আনুপাতিক হারে ছোট দলগুলো যারা সংসদে যাওয়ার স্বপ্ন দেখছে, তাদের স্বপ্নই রয়ে যাবে। হয়তোবা কেয়ারটেকার সরকার ব্যবস্থা বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আদালতের রায় হয়তোবা আবার পুনরায় ফিরে আসবে, যেটি শেখ হাসিনা সরকার ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করে দিয়েছিল। কাঠামোগত সংস্কার তখন শুধু বিজয়ী দলের সদিচ্ছার উপরেই থাকবে। এটি আসলেই কি আদৌ কি বাস্তবায়ন হবে, নাকি এটি আদৌ বাস্তবায়ন হবে না, তা শুধু দেখার বিষয়। রাজনীতির এই আমূল পরিবর্তনে হ্যাঁ যদি জয় হয়ে যায়, তাহলেই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। আর যদি কোনোভাবে না জয়যুক্ত হয়ে যায়, এই পুরনো কাঠামোর বৃত্তের মধ্যে আমরা আবার ঘুরপাক খাবো। ব্যালট পেপার আপনার হাতে, সিদ্ধান্ত আপনারই। আপনি কি পুরনো কাঠামোতে ফিরে যাবেন, নাকি আবার নতুন বাংলাদেশের স্বপ্ন